الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقد قال الله تعالى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وقد قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নাহল থেকে, এই আয়াতে কারিমা আমাদের প্রায় সকলেরই মুখস্থ আছে, কারো জবানে মুখস্থ আছে, আবার কারো কানে মুখস্থ আছে। এই আয়াতটা যদি ভুল পড়ে সাধারণ মানুষ সকলেই ভুল ধরতে পারে যে এই জায়গায় ভুল হয়েছে, কিন্তু যদি বলতে দেওয়া হয় বলতে পারে না, অর্থাৎ শুনতে শুনতে তার কান মুখস্থ হয়েছে। কারণ এই আয়াতে কারিমা আমাদের দেশের প্রায় প্রত্যেক মসজিদে জুমার খুতবায় এই আয়াতে কারিমা পড়া হয়। এই আয়াতে কারিমা সম্পর্কে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন যে রব্বে কারীম যদি এক বর্ণনা অনুপাতে কুরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো ৬৬৬৬, এটাকেই যদি আমরা সঠিক বর্ণনা ধরি তাহলে ৬৬৬৬ আয়াত যদি আল্লাহ তাআলা বাদ দিয়ে শুধুই একটা আয়াত যদি নাযিল করত তাহলে মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই আয়াতে কারিমার ভিতরে গভীর বিষয়গুলা লুকায়িত আছে, অর্থাৎ প্রত্যেকটা আল্লাহ তাআলার সৃষ্টির মূল বিষয়গুলা, মূল আদেশ আর নিষেধগুলা এই আয়াতে কারিমার ভিতরে লুকায়িত আছে। আবার আমরা এই খুতবার ভিতরে কিন্তু একটা হাদিসও শোনাই, أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي। এই আয়াতটা হলো থিওরিক্যাল আর এই হাদিসটা হলো প্র্যাকটিক্যাল।
রব্বে কারিম যেই নিয়ম নীতিগুলাই আয়াতি কারিমার ভিতরে দিয়ে দিয়েছেন, সেই নিয়ম নীতিগুলা সাহাবাই কেরাম কিভাবে প্র্যাকটিক্যালি উম্মতে মুহাম্মাদীকে শিখিয়ে গেছে, সেটাই হলো ওই হাদিসটা হলো তার বাস্তব নমুনা। এই খুতবার ভিতরে আমাদেরকে গুরুত্বপূর্ণ যেই দিক নির্দেশনাগুলো দেওয়া হয়, আসলে আমরা এগুলো বুঝি না। যদি সমাজের ভিতরে, যদি প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষের জীবনের ভিতরে এবং কি রাষ্ট্রের ভিতরে যদি আজকে প্রতিষ্ঠিত হতো, তাহলে এই এত হানাহানি, এত অশান্তি এই পৃথিবীর জমিনে রব্বে কারিম দেখতেন। আয়াতে কারিমার মধ্যে রব্বে কারিম কি বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তিনটা আদেশ আর তিনটা নিষেধ। প্রথম আদেশ যে রব্বে কারিম যেটা বলে বিল আদল, অর্থাৎ ইনসাফ। হাদিসের ভিতরে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 10 বার দুনিয়াতে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন যে জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি তুমি আবার দুনিয়াতে আসবে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন যে আমি আসবো, 10 বার আসবো। আপনি থাকতে আসতাম আপনাকে দেওয়ার জন্য, আর আপনি চলে যাওয়ার পর আমি যে 10 বার এই দুনিয়াতে আগমন করব নিয়ে যাওয়ার জন্য। সেই 10টা বিষয়ের একটা বিষয় ছিল ইনসাফ, ন্যায় নীতি। আমি এটা উঠিয়ে নিয়ে যাব। ইনসাফ সর্বপ্রথম প্রতিষ্ঠিত করতে হবে, যে ব্যক্তি কালিমা পড়নেওয়ালা সর্বপ্রথম প্রতিষ্ঠিত করতে হবে নিজের ভিতরে। নিজের ভিতরে যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারে, এই ব্যক্তি যদি বাবা হয় সন্তানদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। এই ব্যক্তি যদি বাড়ির অভিভাবক হয়, বাড়ির ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। এই ব্যক্তি যদি সমাজের কি হয়, নেতা হয়, এই ব্যক্তি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। এই ব্যক্তি যদি রাষ্ট্রের কর্ণধার হয়, তাহলে সে এই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। যে নিজের ভিতরে প্রত্যেকটা বিষয়ের ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে, সেই প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে। নচেত এই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। হ্যাঁ, হাতে গোনা 2-1 জন আল্লাহ তাআলা যাদেরকে কুদরতিভাবে হেফাজত করে তাদের কথা ভিন্ন। যে ব্যক্তি নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে নাই, সে পারবে না। ইনসাফ নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে গিয়া 2 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নাম্বার হলো তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করা। 2 নাম্বার হলো তার ভিতরের জগতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। ভিতরের জগৎ নিয়ে কথা বলতে গেলে উলামায়ে কেরাম আল্লাহ তাআলা যাদেরকে আহলে ইলম বানিয়েছে, তারা যদি এই জগৎ নিয়ে কথা বলে, মৃত্যু পর্যন্ত কোনো আলেমে দ্বীন কথা বলে শেষ করা যাবে না। কয় নিজের ভিতরের জগতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, জুলুম করা যাবে না। জুলুমটা কি? কয় জুলুমটা হলো নিজের ভিতরে সর্বপ্রথম যেই জুলুমটা হলো যে সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে প্রত্যাখ্যান করা, মিথ্যাকে আঁকড়িয়ে ধরা, বাতিলকে আঁকড়িয়ে ধরা, হক পন্থীদেরকে কি করা? প্রত্যাখ্যান করা। এই বিষয়টা একেবারেই কিন্তু স্পষ্ট। দ্বিতীয় নাম্বার হলো নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, জুলুম করা যাবে না। তার দ্বিতীয় নাম্বার হলো যে তোমাকে আল্লাহ তাআলা যে তৈরি করেছে, সেই আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা নিজের দিনের ভিতরে অকট্টভাবে বদ্ধমূল করে নিতে হবে। 3
তৃতীয় নাম্বার হলো যে শুধু দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই, এর পিছনেই তুমি তোমার জীবনটাকে ব্যয় করে দিলা। আখিরাত চাই এ নিয়ে তুমি কোনোদিন চিন্তা ফিকির করলা না। শুধু তুমি হতাশ, আমার এটা নাই, আমার এটা নাই, আমার এটা দরকার, আমার ওটা দরকার, তুমি এ নিয়েই ব্যস্ত থাকলা। কয় যদি এই নিয়ে ব্যস্ত থাকে, সে তার নিজের ভিতর জগতে কি করলো? জুলুম করলো। এ বড় একজন জালেম। কয় এই জালেম যদি কি হয়, দেশের কর্ণধার হয়, এ কোনোদিন প্রজার উপরে ইনসাফ করতে পারবে না। এ যদি বাড়ির অভিভাবক হয়, এ বাড়ির প্রত্যেকটা সদস্যের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না, কারণ এ তো তার ভিতর জগৎটাকেই জুলুমের সাগরে ভাসিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ইমরান ইবনে হুসাইন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সে তার শেষ জীবনে সুদ রোগে আক্রান্ত হয়েছিল। সুদ রোগ কি, আমি এই বিষয়টা নিয়ে অধ্যয়ন করতে গিয়ে আমি এর আগে এই রোগের কথা শুনি নাই। সেইখানে বলা হয়েছে সুদ রোগ হলো যে তার শরীরের রক্তকে পানি করে দেয়, শরীরের রক্তকে পানি করে দেয়, অর্থাৎ পুরা শরীর প্যারালাইসিসের রোগী হয়ে যায়, সে অবশ হয়ে যায়। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই রোগে আক্রান্ত। এমত অবস্থায় মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? তাকে দেখার জন্য গেলেন। প্রসিদ্ধ তাবিঈ এই মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? দেখা করার জন্য গেলেন। দেখা করতে গিয়ে যায় দেখেন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ সে একটা ওই জামানার যে খাট ছিল সেটার উপরে শুয়ে আছে, আর তার পায়খানার জায়গাটা ওই জায়গায় ছিদ্র করা, পায়খানা করে, পেশাব করে, ওইখান দিয়ে বের হয়ে নিচে পড়ে যায়, তার খাদেমরা ওটা পরিষ্কার করে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই করুণ অবস্থা দেখিয়া পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে আর নিজের সেই ভিতরের জগৎকে জিজ্ঞাসা করে, হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখের সঙ্গী, আজকে তার এই করুণ অবস্থা। ভিতর জগৎকে এই বলে বলে সে তার উপরের জগতের চোখ দিয়ে পানি ছাড়ে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মুতাররিফ ইবনে আব্দুল্লাহর দিকে তাকাইলেন, মুতাররিফ ইবনে আব্দুল্লাহর দিকে তাকানোর পরে ইমরান ইবনে হুসাইন বলে যে, ও আব্দুল্লাহ, কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ বলে যে আপনার এই করুণ অবস্থা দেখে আমি কান্না করি। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, মুতাররিফ রে, কান্না করিস না, কান্না করিস না, আমার রব্বে কারীম, আমার রব্বে কারীম আমাকে এইভাবে ফলায় রাখতে আমার রব পছন্দ করে। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি হয়তো দোয়া করলে আল্লাহ তাআলা আমার রোগটা ভালো করে দিত, কিন্তু আমি আমার এই রোগের চেয়ে আমার রব যে আমাকে এইভাবে ফলায় রাখতে পছন্দ করে, তাই আমার রবের পছন্দকে আমি আমার পছন্দ বানায় নিছি। ও বাবা, আমি যে কথা বলতেছিলাম ইনসাফ, নিজের ভিতরের জগতে ইনসাফ করতে যায়। তৃতীয় নম্বরের যে ইনসাফ, সেটা হলো যে আজকে আমরা দুনিয়াতে রোগে আক্রান্ত হয়ে গেছি, আজকে দুনিয়াতে টাকা নাই, আজকে দুনিয়াতে আমার সন্তানগুলা ভালো একটা পজিশনে গেল না, তার জন্য আমি আর আপনি হাই হুতাশ করি। কিন্তু দেখেন ওই যে সাহাবী কিরকম ইনসাফ করেছিল, কিরকম ইনসাফ করেছিল নিজের যখন এই অবস্থা, তখন মুতাররিফ ইবনে আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, মনে রাখি আমার আল্লাহ আমাকে এইভাবে ফলায় রাখতে পছন্দ করে, তাই আমি আমার আল্লাহর সন্তুষ্টির, আল্লাহ তাআলার মর্জির উপর আমি সন্তুষ্ট আছি।
ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুতাররিফ ইবনে আব্দুল্লাহকে বলে, ও মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, তবে এই সন্তুষ্টির বিনিময়ে আমি কি পাইছি তোমাকে বলি, তবে মৃত্যুর আগে তুমি বলিও না। কয়, আমি আল্লাহ তাআলার মর্জির উপরে সন্তুষ্ট থাকার বিনিময়ে আমার রব আমাকে কি দান করছে জানুনি? যখন রাত্রিবেলা হয়ে যায় তখন আমি দেখতে পাই আকাশটা কি হয়ে যায়, ফেটে যায়, সেইখান থেকে অগণিত ফেরেশতা আমার চতুর্দিকে বসে যায়। কয়, সেই ফেরেশতাগুলা আমার খেদমত করতে থাকে, আমার খেদমত করতে থাকে। যখন ফজরের আজান হয়ে যায়, ওই ফেরেশতাগুলা আমার সাথে প্রত্যেককেই আমাকে সালাম করে, আমি সেই সালামের জবাব দেই এবং সালামগুলো আমি শুনতে পাই এবং আমার হাতে মুসাফা করিয়া তারা চলিয়া যায়। মেরে বাপু, আজকে আমি আর আপনি তো নামাজ পড়ি, নিজের ভিতরে যদি এত বড় জালেম, যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, ভিতরের জগতের জুলুমের কারণে নামাজের মুসল্লাটা পর্যন্ত আমার জন্য আপনার জন্য বদদুয়া করতে থাকে। আজকে খেয়াল নাই, আজকে বংশের গৌরব, আজকে টাকার গৌরব, আজকে দলের গৌরব, আজকে নিজে সব কিছু নিয়ে মেতে রইলাম। তাই মনে রাখিও, কই ইনসাফ যেই ব্যক্তি নিজের ভিতর জগতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে নাই, কই মনে রাখিও, সে যদি বাড়ির অভিভাবক হয়, বাড়ির সদস্যদের উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। কই সে যদি রাষ্ট্রের যদি কি হয়, কর্ণধার হয়, সে রাষ্ট্রের প্রজাদের উপরে কি করতে পারবে না, সে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না। আর একটা ঘটনা শোনাই, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। সাদ বিন আবি ওয়াক্কাস শেষ জামানায় সে অন্ধ হয়ে গেছিল। আরে এই কারণেই কিন্তু এই যে খুতবার জুমার খুতবায় বলা হয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, অর্থাৎ সাহাবীদের গুণ আপনার আমার সামনে তুলে ধরা হয়। কয়, তুমি যদি চলতে চাও, তুমি যদি তোমার মুসলমানি টিকে রাখতে চাও, এই সাহাবায়ে কেরামের গুণ ছাড়া তুমি ওই যে বিভিন্ন দলের তোমার নেতাদের দলে তুমি দলের নেতাদের গুণে তুমি যদি গুণান্বিত হও, মনে করিও তুমি সফল কাম হইতে পারবে না। দেশের সবচেয়ে প্রভাবশালী তার গুণে যদি তুমি গুণান্বিত হও, তুমি হইতে পারবে না। সারা পৃথিবীর মধ্যে যারা মডেল, তাদের গুণে যদি তুমি গুণান্বিত হও, মনে রাখিও তুমি সফল কাম হইতে পারবে না। তুমি সফল কাম যদি হইতে চাও, এই জুমার খুতবায় যেই কি পড়া হয়, সাহাবায়ে কেরামের যেই গুণ পড়া হয়, এই গুণগুলা যদি তুমি তোমার ভিতরে ঢুকাইতে পারো, তাহলেই তুমি প্রকৃত মুসলমান এবং সফল কাম হইতে পারবা। সাদ বিন আবি ওয়াক্কাস মদিনা থেকে হিজরত করে শেষ জামানায় মক্কায় চলে গেল। অন্ধ তাকে দেখতে আইছে আব্দুল্লাহ ইবনে সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, দেখতে আইসা দেখে যে তার কাছে যে ব্যক্তি যেই দোয়া চায়, আল্লাহ তাআলা তার তোফাইলে সেই দোয়াটাই কবুল করে। আব্দুল্লাহ ইবনে সাহেব আসিয়া পরিচয় দিতেছে যে চাচা আমি অমক। বর্ণনায় পাওয়া যায় সাদ বিন আবি ওয়াক্কাস তাকে চিনে ফেলাইল। আব্দুল্লাহ ইবনে সাহেব তখন বলে যে আমি আপনার কাছে আমার নিজের জন্য দোয়ার জন্য আসি নাই, আমি শুধু আপনি নিজের জন্য দোয়া করবেন এই জন্য আপনার কাছে আসছি। সাদ বিন আবি ওয়াক্কাস কি জবাব দিয়েছিল? ও সাহেব, মনে রাখিও, আমি যদি এই চোখটা, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ আমার চোখটা হয়তো ভালো করে দেবে, কিন্তু আমি যে রাত্রিবেলায় কাঁদতে আমার চোখের পানি শুকায়া যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমার চোখের আলোটা নিয়ে গেছে, আমার তো কোনো ওইরকম কোনো আমল নাই যে আমার রবের সামনে আমি সেই আমলটা দেখাবো। আমার এতটুকু আমল আছে, এইটা আমার রবের কাছে তুলে ধরবো, যার কারণে আমি আমার চোখের দৃষ্টির জন্য দোয়া করি না। আজকে মেরে বাবা, আজকে আমার এইটা নাই, আমি কত হাই হতাশ। আমার ছেলে পাস করতে পারলো না, আমি হাই হতাশ। আমার টাকা নাই, লোনের জন্য যাই। এখন একটু কষ্টে চলবো বিদায় আমি আর আপনি সুদ আর ঘুষের দিকে যাই। আজকে আমার এই দেশের প্রত্যেকটা এই যে সরকারি যত অফিস আদালত আছে রে বাবা, আজকে কোনো সরকারি অফিস আদালতে যাওয়া যায় না। কলম নামের অস্ত্র দিয়া আজকে আমাকে আপনাকে মজলুম বানায় ওই জালেম অফিসাররা।
কিসের কারণে? এই যে ভিতর জগৎ ইনসাফ নাই, ভিতর জগৎ ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে নাই, ভিতর জগৎটা জালেম, যার কারণে ভিতর যদি কি হয়ে যায়, ভিতরে যদি একটা বিষয় হয়ে যায়, ওটা তার বাহিরেও ফুটে ওঠে। ভিতরে সে কি করবে? চুরি করবে, ভিতরে সে জেনা করবে, এগুলা নিয়ে লালন পালন করে ভিতর জগৎটাকে। দেখবেন একদিন সে যে জেনা করে এটাও সমাজে প্রকাশ পাওয়া যায়, সে যে চুরি করে এটাও সেটা প্রকাশ পাওয়া যায়। मेरे बापो, তাই তো রব্বে কারীম বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কয় রব্বে কারীম তোমাদেরকে কি করতেছে? তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করো। নিজের ভিতরে প্রথমে নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, নিজের ভিতরে প্রথমে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। নিজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে যায় সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো বাতিলের বিরুদ্ধাচরণ করতে হবে, হকের পক্ষ অবলম্বন করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন কি করে? একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবং তাবিঈদেরকে নিয়ে বসা আছে, এমন অবস্থায় বলে আমি তোমাদেরকে চারটা উপদেশ দিব। কয়টা উপদেশ? চারটা উপদেশ দিব। চারটা উপদেশের এক নম্বর উপদেশ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় যেই গুণটা ছিল সেই গুণটা হলো নিজের জীবন দিয়া হককে প্রতিষ্ঠিত করেছে আর বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। চায়া দেখেন ওই যে হুযায়ফা, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, ছায়া দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশিরা বেঁধে দিয়েছে, ছোট বাচ্চাদের হাতে বেঁধে দিয়েছে। ছোট বাচ্চাদের হাতে বেঁধে দেওয়ার পরে ওই উত্তপ্ত বালুময় মরুভূমির ভিতরে টেনে নিয়ে গেছে। আরে পিঠটা চলে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিছে, উমাইয়া ইবনে খালফ কি করছে? নিজে ওই রোদ থেকে বাঁচার জন্য সে সুন্দর মতন নিজেকে সিফটি দিয়া সেইখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে চলিয়া গেছে। বর্ণিত আছে এমন উত্তপ্ত জায়গায় তাকে শোয়ানো হয়েছে, ওইখানে যদি গোস্ত ফেলে দেওয়া হইতো ওই গোস্তটা সিদ্ধ হয়ে যেত। আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে উমাইয়া ইবনে খালফ যাওয়ার পরে বলতেছে, বিলাল মৃত্যু পর্যন্ত তোমার এই শাস্তি হবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার রবকে ছেড়ে দিয়ে, তুমি যে কোরআনের উপর ঈমান আনছো কোরআনকে ছেড়ে দিয়ে। আজকে আমরা কোরআনকে ছেড়ে দিছি কি দেই নাই? আজকে বিভিন্ন এই নাস্তিকদের বানানো উল্টা পাল্টা দলের জন্য নিজের জীবনটাকে ধ্বংস করছি, কিন্তু বুড়া হয়ে গেছি, সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারি নাই। এ অবশ্যই কোরআনকে ছেড়ে দিয়েছে। বিলাল তুমি যদি তোমার রবকে, তোমার রাসূলকে, তোমার রাসূলের উপরে বর্ণিত কোরআনকে ছেড়ে না দাও, মৃত্যু পর্যন্ত তোমার এই শাস্তি হতেই থাকবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে ঠোঁট নড়ে। উমাইয়া ইবনে খালফ কানটা তার মুখের কাছে নেয়, দেখে যে অমত অবস্থায় আহাদ বলে যে না হতে পারে না, তুমি যেই প্রস্তাব দিয়েছ, না আমার আল্লাহ এক, আমি যেই আল্লাহর উপরে, যেই নবীর উপরে, যেই কোরআনের উপরে ঈমান এনেছি আমার জীবন চলে যাবে, কিন্তু আমি সত্যকে প্রত্যাখ্যান করতে পারি না। আরে ওই পথ দিয়ে যায় বিলাল রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যায়। যাওয়ার পর বলে ও উমাইয়া ইবনে খালফ, আরে এই একজন গোলাম মানুষ, কালো মানুষ, আরে ভিন দেশ থেকে আসে, কত দরিদ্র মানুষ, হাবশা থেকে আসে, আরে তার উপরে তুমি যেই জুলুম করতেছো, এই জুলুম করা তুমি বন্ধ করো, কারণ আল্লাহ কিন্তু একজন আছে। উমাইয়া ইবনে খালফ বলে আবু বকর তোমার কারণেই তো এই সমস্যাটা হয়েছে, কারণ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দাওয়াতে মুসলমান হয়েছে। কয় এটা তুমি সমস্যার সমাধান করতে পারো? কয় কি চাও? কয় আমার কাছ থেকে কিনে নিয়ে যাও,
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কত টাকা নাই, কিন্তু নিজে কি করলেন, ওই মোটা অঙ্কের যেই টাকাটা দাবি করছিল সম্পদটা, সেই সম্পদ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলে, আবু বকর তুমি কি তোমার জন্য কিনছো নাকি আমার রবের জন্য কিনছো? কয় না, আমি তোমাকে কিনছি আমার রবের জন্য। এই কারণে উলামায়ে কেরামগণ বলে এই দৃশ্য রব্বে কারীম আরশ থেকে দেখিয়া তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى। রব্বে কারীম নবী মুহাম্মদের উপরে আয়াত নাযিল করে দিলেন, হে নবী মুহাম্মদ, ফাআনদারতুকুম, আমি ওদেরকে বলে দাও, আমি তোমাদেরকে সতর্ক করছি, নারং তালাযা, ওই উত্তপ্ত আগুনের, ওই প্রজ্বলিত আগুনের আমি তোমাদেরকে সতর্ক করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, ওই আগুনের মধ্যে সবচেয়ে হতভাগা যে ওই সেই ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করবে না। ওই সবচেয়ে হতভাগা যে ওই আগুনের ভিতরে প্রবেশ করবে। ওই সেই গুণের ভিতরে কি, ওই যার ভিতরে এই গুণটা ঢুকে গেছে, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওই আগুনের ভিতরে ঢুকবে তো তারা, আর হতভাগা হবে তো তারা। ওই যারা কাযযাবা, ওই আল্লাহকে যারা কি করেছে, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া তাওয়াল্লা, মুখটাও ফিরে আনিছে। অর্থাৎ কোরআন যখন তার সামনে আনা হয়েছে, কোরআন তার ভালো লাগে না, দুনিয়ার টাকা পয়সা তার ভালো লাগে। কোরআনে বলছে সুদ খায়ও না, কোরআনে বলছে ঘুষ খায়ও না, তার এটা ভালো লাগে না। কোরআনকে ফেলাইয়া দিয়া দুনিয়াতে ঘর বানাইতে হবে, দুনিয়াতে নেতা হতে হবে, যার কারণে কোরআনকে ফেলাইয়া দিয়া একই করছে, এই দুনিয়ার বিষয়গুলা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, ওই প্রজ্বলিত আগুনে তারাই ঢুকবে যারা হতভাগা। আর হতভাগা কারা? ওই হতভাগা তো তারা, উতবা ইবনে উমাইয়া ইবনে খলফের মতো হতভাগা তো তারা, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। সত্যের ব্যাখ্যা তিনটা, অর্থাৎ আল্লাহকে প্রত্যাখ্যান করেছে, রাসূলকে প্রত্যাখ্যান করেছে, কোরআনকে প্রত্যাখ্যান করেছে। ওয়া তাওয়াল্লা, কি করেছে? আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিছে, আল্লাহ থেকে মুখ ফিরায় নিছে, রাসূল থেকে মুখ ফিরায় নিছে, কোরআন থেকে মুখ ফিরায় নিছে। নিজে বাবা একটু বসেন, বসার পরে এই আয়াতগুলা দেখেন, এখন কিন্তু সব জায়গায় প্রায় কোরআনের তরজমা পাওয়া যায়, আরে মোবাইলেও এই যে কোরআনের তরজমা পাওয়া যায়। আয়াতটা নিয়ে ভাবেন, আপনি কি মুখটা কোরআন থেকে ফিরায় নিছেন কিনা? আপনি কি এই কোরআনকে প্রত্যাখ্যান করছেন কিনা? আপনি কি আল্লাহকে প্রত্যাখ্যান করছেন কিনা? আপনি কি রাসূলকে প্রত্যাখ্যান করছেন কিনা? আপনি এক জায়গায় একটু বসেন, বসে চিন্তা ফিকির করলেই বোঝা যাবে যে অবশ্যই আমি ফিরে আনিছি। আমার টাকা হলেই ভালো লাগে, আমি দল পায়া বড় সন্তুষ্ট হয়ে গেছি। দলের বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে আক্রমণ করার জন্য মন চায়, কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আরে কৌশলে কি করে মুখটা ফিরিয়ে নিয়ে যায়, পিঠটা বাঁচানোর জন্য কৌশলে সেইখান থেকে চলে যায়। রব্বে কারীম তারপরে বলেন, মনে রাখিও, এই প্রজ্বলিত আগুন থেকে তাদেরকেই দূরে রাখা হবে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেছে। আজকে আমি আর আপনি ভিতর জগৎটা জুলুমের শিকার করিয়া জালেম হওয়ার কারণে আজকে আল্লাহকে ভয় করি না, বিবিকে ভয় করি, সন্তানকে ভয় করি, নেতাকে ভয় করি, পুলিশকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করি না। রব্বে কারীম তাই আবু বকরের নামে বলে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাসাক্কা। ওই আবু বকরের মতো তুমি যদি হইতে পারো, অর্থাৎ আবু বকর যেরকম ভাবে এই টাকা পয়সা অতটা নাই, কিন্তু তারপরেও কি করলো, এই টাকা পয়সা কম থাকার পরেও সবগুলা টাকা দিয়া আমি আল্লাহর জন্য বেলালকে ক্রয় করিয়া খরিদ করিয়া দিল। এখন তো বেলালকে খরিদ করা যাবে না, কিন্তু এখন তো যাবে বাবা। এখন তো প্রত্যেকটা গ্রামে এই যে মসজিদ আছে, মাদ্রাসাগুলো আছে, নিজের সম্পদ এই কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য ব্যয় করিয়া নিজের আত্মাকে পবিত্র করতে হবে।
এই মেরে বাবা, আমার আপনার ভিতরের যে জগৎটা, এই জগৎটা যদি আমি ইনসাফের গুণে গুণান্বিত করতে পারি, তাহলে আমি নিজের বাড়ির ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবো, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবো, দেশের উপরে প্রতিষ্ঠিত করতে পারবো। এই কারণে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলে, মনে রাখিও রব্বে কারীম যদি 6665 আয়াত বাদ রাখিয়া এই একটা আয়াত নাযিল করতো, এই একটা আয়াতই তোমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে আমলের তৌফিক দান করেন।